হুজুর ঘরের মধ্যে আটকে আছি, বের হতে পারি না, দরজাটা খুললেই পুলিশ, দরজা খুলে বের হলে পুলিশ ধরে নেয়, ঘর থেকে বের হতে পারি না। একটা চিন্তার মধ্যে পড়ে গেছি। আমি চিন্তা করলাম, এই যে মাপ চাওয়া, তওবা করা, একটা মানসিকতা সৃষ্টি হওয়া ঘরের মধ্যে বসে থাকার কারণে সৃষ্টি হয়েছে। আপনি ঘরে বসে থাকেন, তওবা করেন আল্লাহর দরবারে, এত হাঁটাহাঁটি করবেন না। এটা বাংলাদেশ থেকে, বাংলাদেশ সরকারও এটা আমাদেরকে বলতেছে, কিন্তু আমরা শুনছি না। তৃতীয়ত, একটু আমরা সালাম বিনিময় করব। কি করব বলেন? বলেন কি বিনিময় করব? বেশি বেশি করে সালাম, আসসালামু আলাইকুম, দূর থেকে দেখতেছেন আসসালামু আলাইকুম, দূর থেকে দেখতেছেন আসসালামু আলাইকুম। আপনার উপরে সালামের কারণে জবাব কি আসবে? জবাব কি আসবে বলেন? ওয়ালাইকুম সালাম। পারস্পরিক শান্তি আল্লাহর কাছে কামনা করি সালাম বিনিময়ের মাধ্যমে। হ্যান্ডশেক করা দরকার নাই, হাত লাগানো দরকার নাই, কারণ বর্তমান মেডিকেল সায়েন্সের ওরা যখন বলছে যে এটা থেকে একটু বিরত থাকা দরকার আছে, বর্তমান প্রেক্ষাপটে গভর্নমেন্ট থেকে যে অর্ডারগুলি আছে, এরপরে মেডিকেল সায়েন্স থেকে যে কথাগুলি আছে, এগুলি মানো আমাদের দরকার। কারণ মেডিকেল সায়েন্সের কথাগুলি তাদের নিজস্ব কথা নয় তো। এই যে হাত পা মুখ ধোয়ার কথা বলেছে, তারা মেডিকেল সায়েন্সে বলতেছে, কিন্তু ইসলামে আছে কিনা বলেন তো? আছে। তাহলে এইভাবেই তো বলা হচ্ছে। সুতরাং এই হ্যান্ডশেক করাটা ছেড়ে দিবেন। বাড়িতে মহিলাদেরকে বলবেন যে পাড়া যেন না বেড়ায়, এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়া দরকার নাই, এক স্থান থেকে একজন স্থানে যাওয়া দরকার নাই, নিজের ঘরে থেকে আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার। কি বলেন? অতিরিক্ত লাগতেছে কথাগুলি? হ্যাঁ, উন্নত দেশে আপনার ছেলের কাছে ফোন দিয়ে দেখেন কি অবস্থা। এবার নিজে চিন্তা করেন, বাংলাদেশে যদি বেড়ে যায় তাহলে বাংলাদেশের অবস্থা ওই দেশের মতো হবে না, আরো কঠিন হয়ে যাবে। এরপর আমাদের যেটা করতে হবে, আমরা নামাজ পড়ব, মসজিদে এসে নামাজ পড়ব। তবে আমরা মসজিদে একত্রিত হব বলে কিছুটা স্বাস্থ্যসম্মতভাবে আসব, নিজেকে একটু পরিষ্কার করে আসব। কারো যদি কাশি থাকে, একটু যদি রুমাল নিয়ে আসবেন অথবা নিয়ে আসবেন, যেন কাশি দেওয়ার সময় মুখটা ধরা হয়। এই মুখ ধরা, হাঁচি দেওয়ার সময় মুখ ধরা, এটা ডাক্তাররা বলতেছে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে? বলেন। কাশি দেওয়ার সময় আপনি কাশি দিলেন, হাঁচি দিলেন, এই মুহূর্তে আপনার মুখে হাত দিবেন অথবা রুমাল ধরবেন, এটাকে আটকে দিবেন। এটার কথা কি ডাক্তার বলেছে নাকি রাসূল বলেছে? রাসূল বলেছে। এটা আমার রাসূলের কথা। ডাক্তার বলেছে বলে মানবো তা নয়, আমি আমার রাসূলের কথা অনুযায়ী